ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বিগত দুদিন বিশেষ এক কাজের কারণে আমি ভিডিও দিতে পারিনি, তবে আজ আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট 21। তো এর আগে আরও 20টি প্র্যাকটিস সেট সম্বন্ধে আলোচনা করা হয়েছে ফুড এসআই এই পরীক্ষা বিষয়ে। তো তোমরা সেগুলি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। কোশ্চেন অন, ভারতের জাতীয় পক্ষী বা পাখি কে, মানে কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ময়ূর। কোশ্চেন 2, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা। কোশ্চেন 3, এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতাকে? এখানে সঠিক উত্তর করব অপশন এ, নীরজ সি চৌধুরী। কোশ্চেন 4, বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, গুজরাট। তো যেটি এখন নাম পরিবর্তন করেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো যাই হোক, যেভাবে কোশ্চেনটা আসে তোমার অনেকটা কনফিউশনাস কোশ্চেন দিতে পারে এটা। তো যাই হোক, এটা সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। খোলা যায় না, তখন সঠিক উত্তর করবে অপশন এ, আরবিআই। কোশ্চেন 6, ভারতীয় সংবিধানের কোন ধারায় ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, 44 নং। কোশ্চেন 7, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, হিমাচল প্রদেশ। কোশ্চেন 8, বুর্জিলা গিরিপথ কোন নদীর বা বুর্জিল গিরিপথ কোন দুটির মধ্যে সংযোগ স্থাপন করেছে? বা নিচে এখানে 4টে অপশন দেওয়া আছে বিভিন্ন দেশ। তো যাই হোক, এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এ, চীন ও লাদাখ। বুর্জিলা গিরিপথ চীন ও লাদাখের মধ্যে সংযোগ স্থাপন করেছে। কোশ্চেন 9, কোন সম্রাট প্রথম মুদ্রায় গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করেন? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, কনিষ্ক। নেপোলিয়ন হিসাবে কে অভিহিত করেছেন? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, ভিনসেন্ট স্মিথ। কোশ্চেন 11, বলছে ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতা হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছে? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, রাজা রামমোহন রায়। কোশ্চেন 12, ডিএনএতে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত বা বলছে ডিএনএতে যে নাইট্রোজেন অনুপস্থিত বা আরএনএতে কী থাকে? কোশ্চেনটা আরও ভালো করে বলছি। বলছে ডিএনএতে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত বা আরএনএতে থাকে সেটি কোনটি নিম্নোক্ত? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি, ইউরাসিল। এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, খুব ভালো একটা কোশ্চেন। কোশ্চেন 13, বায়ু মাধ্যমে শব্দের বেগ শব্দ তরঙ্গ কেমন প্রকৃতির? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য সঠিক উত্তর। এই কোশ্চেনটা বারবার পরীক্ষা আসে, ভালো কোশ্চেন। কোশ্চেন 14, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? এখানে সঠিক উত্তর করব অপশন বি, ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ের হুলে। কোশ্চেন 15, বলছে বাস্তুতন্ত্রের কোনো স্থানের সমগ্র প্রাণীকুলকে একসঙ্গে কী বলা হয়? এখন সঠিক উত্তর করব অপশন বি, ফনা। হয়, তো এখন সঠিক উত্তর করব অপশন এ, 1984। কোশ্চেন 17, হাতি সংরক্ষণ আইন কত সালে গৃহীত হয়? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, 1991 থেকে 1992 সালে। কোশ্চেন 18, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির দ্বারা? এখানে সঠিক উত্তর করব অপশন সি, রাওয়ালপিন্ডি সন্ধির দ্বারা। কোশ্চেন 19, 1764 সালে বক্সারের যুদ্ধের সময় কে বাংলার নবাব ছিলেন? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, মির্জাপুর। কোশ্চেন 20, বলছে দীপাবলি ঘোষণা কে এবং কখন করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, 1929 সালে লর্ড আরউইন। কোশ্চেন 21, তাপ ও তড়িৎ সুপ্রবাহী অধাতু নিম্নোক্ত কোনটি? তো সঠিক উত্তর করব অপশন বি, গ্রাফাইট। বলছে তাপ ও তড়িৎ সুপরিবাহী কিন্তু অধাতু, তাহলে সেটা কোনটা? গ্রাফাইট। কোশ্চেন 22, গমনে অক্ষম একটি প্রাণীর নাম কি? এখন সঠিক উত্তর করব অপশন এ, স্পঞ্জ। কোশ্চেন 23, যে দেশ থেকে সবুজ বিপ্লবের ধারা গৃহীত হয়েছে সেই দেশটির নাম কি? তখন সঠিক উত্তর করব অপশন ডি, মেক্সিকো। তো গ্রিন রেভলিউশন কথাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মেক্সিকো থেকে। কোশ্চেন 24, পার্লামেন্টের যৌথ অধিবেশন কত নং ধারায় বর্ণিত রয়েছে এবং এই অধিবেশনের সভাপতিত্ব কে করে? তখন সঠিক উত্তর হলো অপশন বি, 108 নং ধারা, লোকসভার স্পিকার। সো ডিয়ার অ্যাসপিরেন্ট, আজ বাড়ির পাশে এক বিরাট বড় মহোৎসব হওয়ার কারণে তো যাই হোক একটু হরিসঙ্গীতের আওয়াজটা আসতে পারে। তো তোমরা যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কোশ্চেন 25, অপারেশন পোলো বলতে কী বোঝায়? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, ভারত সরকার দ্বারা হায়দ্রাবাদ রাজ্যের দখলীকরণ। কোশ্চেন 26, সাময়িক পত্রিকা সান্ধ্য কে প্রকাশ করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কোশ্চেন 27, হিম মিশ্রের তাপমাত্রা কত? তখন সঠিক উত্তর হবে অপশন বি, -23 ডিগ্রি সেলসিয়াস।
কোশ্চেন 28, পজিস্ট্রন কণা কে আবিষ্কার করে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, এন্ডারসন। কোশ্চেন 29, নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে? তখন সঠিক উত্তর করবো অপশন এ, মহাপদ্মনন্দ। বলছে নেক্সট কোশ্চেন, কোশ্চেন 30, এশিয়ার রোম নামে পরিচিত কোন শহর? বলছি এশিয়ার রোম নামে পরিচিত কোন শহর? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন এ, দিল্লি। কোশ্চেন 31, ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, এনএসই। কোশ্চেন 32, প্রথম কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটানো হয়? তখন সঠিক উত্তর হবে অপশন এ, 1949। ফ্রেন্ডস, আগামী কিছুদিনের মধ্যে আমি ইউটিউবে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বিষয়ে লাইভ ভিডিও করব। তো যাই হোক, তোমরা পাশে থেকো। অবশ্যই আমার এই ভিডিওগুলি যেগুলো আমি করছি ভালো লাগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং আগামীতে ইংলিশ ভিডিও আসবে, ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, এর উপরে সায়েন্স, এর উপরে বিভিন্ন লাইভ ক্লাস থাকবে। তো তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখলে নিজেকে অনেকটা ভালোভাবে তৈরি করতে পারবে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন 33, নিচের কোনটি দূষিত রক্ত বহন করে? তো এখন সঠিক উত্তর করবো অপশন বি, ফুসফুসীয় ধমনী। কোশ্চেন 34, অ্যাসিড দ্রবণে নীল লিটমাস কাগজ কোন রং ধারণ করে? তো এখন সঠিক উত্তর করবো অপশন এ, লাল। কোশ্চেন 35, রাজ্য সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিক কে? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, অ্যাডভোকেট জেনারেল। কোশ্চেন 36, পূর্বের স্কটল্যান্ড নামে পরিচিত কোন শহর? তো দেখে নেবো আমরা অপশনগুলি। 37, অর্কিডের শহর নামে পরিচিত কোন শহর? এখন সঠিক উত্তর হবে অপশন বি, কালিম্পং। কোশ্চেন 38, ভারত ছাড়ো আন্দোলন প্রসঙ্গে ব্রিটিশদের কে বলেছিলেন এই সুশৃঙ্খল নিয়মানুবর্তিত অরাজকতার ফলস্বরূপ যদি সম্পূর্ণ অনাচার হয় তবে আমি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেব? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, মহাত্মা গান্ধী। কোশ্চেন 39, 1897 সালে স্বদেশী ভাণ্ডার কে প্রতিষ্ঠা করে? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন 40, এশিয়ার কোন মহিলা প্রথমে ইংলিশ চ্যানেল পাল করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, আরতি সাহা। কোশ্চেন 41, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কোন শহরের মধ্যে? কোন দুটি শহরের মধ্যে? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, মুম্বাই ভিটি এবং কুরলার মধ্যে। কোশ্চেন 42, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, পুরুলিয়া। কোশ্চেন 43, বলছে প্রখ্যাত প্রশিক্ষক জগমিন্দর সিং কোন খেলার জন্য 2008 সালে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, কুস্তি। কোশ্চেন 44, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, 28শে ফেব্রুয়ারি। কোশ্চেন 45, বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য বাল্মীকি প্রতিভা যখন প্রথম মঞ্চস্থ হয় তখন বাল্মীকির ভূমিকায় কে অভিনয় করেছিল? এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশনে, রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন 46, সম্প্রতি কোন রাজ্য সরকার পরিবার পেহচান ওয়ান ফ্যামিলি ওয়ান আইডি চালু করেছে? এখানে সঠিক উত্তর করবো অপশন সি, উত্তরপ্রদেশ। কোশ্চেন 47, সম্প্রতি প্রকাশিত দ্য লাস্ট হিরোস ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম নামক গ্রন্থের রচয়িতাকে? এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, বলছে পাল গুসমি সাইনাথ। কোশ্চেন 48, সম্প্রতি কোন ভারতীয়রা ব্যাংকক ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ডাবল চ্যাম্পিয়ন্স হয়েছে? তো এখানে আমরা অপশনগুলো দেখে নেব। এখানে তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, ইউকি ও ভাম্বরি ও অর্জুন খান্দে। কোশ্চেন 49, সম্প্রতি কোথায় ভারতীয় নৌবাহিনীর মেগা মিলিটারি এক্সারসাইজ AMPHEX আয়োজিত হলো? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন 50, সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল 100 ডেজ টু সিট প্লাস্টিক ক্যাম্পেইন কর্মসূচি চালু করেছে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, দিল্লি। সো ডিয়ার ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। আগামীকাল ঠিক এই সময় দেখা হবে একটি নতুন প্র্যাকটিস সেটকে সঙ্গে নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।